আপনাদের কাছে শুধাই, যারা যারা বলেন আমাদের কাছে দীক্ষা নিলে মার হাতের পাকও খাওয়া যাবে না, আমি সেই মানুষের দলে নই। নই। এই পৃথিবীতে বাবা মা থেকে বড় ভগবান পৃথিবীতে আসে না, আসে না। যারা বাবা মার ভক্তির চাপে ভগবানের মন্দির খুলতে পারে না, তারা কখনো কৃষ্ণ কৃপা পায় না, পায় না। আমি যজুর্বেদ নিয়ে এসেছি। যজুর্বেদে আপনার 16-15 পড়ে দেখেন, সেখানে বলা হয়েছে পৃথিবীতে 5 জন গুরু শ্রেষ্ঠ গুরু। পৃথিবীতে 5 জন গুরু শ্রেষ্ঠ গুরু যজুর্বেদে বলা হয়েছে। এই পৃথিবীতে সমস্ত গুরু শ্রেষ্ঠ গুরু হলো গর্ভধারিণী মাতা। গর্ভধারিণী মাতা, কারণ পিতার স্থান স্বর্গের উপরে আর মায়ের স্থান তার উপরে। এই জন্য আপনার বলা হয়েছে এই জগতে 5 জন গুরুর মধ্যে শ্রেষ্ঠ গুরু গর্ভধারিণী মাতা, দ্বিতীয় গুরু পিতা, তৃতীয় গুরু আপনার মন্ত্রদাতা, চতুর্থ গুরু আপনার আশ্রয়দাতা বা অতিথি, পঞ্চম গুরু হচ্ছে আপনার স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী। কৌরবদের দলে কিন্তু কৃষ্ণ আপনার পঞ্চ পাণ্ডবদের সাথে রইলেন কেন? যখন আপনার তাকিয়েছে তখন অর্জুনকে বলেছে, অর্জুন আমি তোমার রথের সারথি নই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রথ আমি তৈরি করেছি সমস্ত রথের সারথি আমি কৃষ্ণ ভগবান। ভগবান আমি তোমার রথে উঠেছি একটি কারণে আপনাদের কাছে শুধাতে চাই। আজকে আপনার অর্জুনের রথ চালাবে কে? জগৎপতি। অর্জুনের রথ চালাবে আজকে জগৎপতি। অর্জুন আপনার আজকে আদেশ করবে, কৃষ্ণকে আদেশ করবে রথখানা ডাইনে নাও। অর্জুন যদি বলে কৃষ্ণকে রথখানা ডাইনে নাও, তাহলে ডাইনে নিবে। যদি বলে বামে নাও, বামে নিবে। যদি বলে ওভারটার্ন ব্রেক করে ঘুরে আসো, ঘুরে আসতে হবে। আদেশ করবে কে? অর্জুন। পালন করবে কে? কৃষ্ণ। আজকে ভক্ত আদেশ করবে, ভগবান সেটা পালন করবে। ভক্ত আদেশ করবে, আপনার ভগবান আপনার পালন করবে। যদি বলে ঘুরে আসো, ঘুরে আসতে হবে। আজকে কৃষ্ণকে আদেশ করবে অর্জুন, পালন করবে জগৎপতি। কেন? কারণ অর্জুনকে দিয়ে জগৎকে শিখাবার জন্য ভগবান কৃষ্ণ বলেছেন আমি তোমার রথের সারথি। আজকে তুমি যা বলবে আমি সেটাই শুনবো। কেন? কারণ ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিক ঘুরাই সেদিক ঘুরি। আজকে আপনার আদেশ করবে ভক্ত, পালন করবে ভগবান। আমি আপনাদের কাছে শুধাই, আপনার আজকে ভগবান আপনার শিখাতে চাচ্ছে। আপনারা যারা যারা এই কথাগুলো নিয়ে অনেক সময় আপনার একটুখানি মনোমালিন্যতায় ভোগেন, ভগবান বলেছেন আমি থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। কেন? এই যে পৃথিবীতে আপনি বসে আছেন, আমি বসে আছি, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। আচ্ছা, পৃথিবী যদি কোনো কারণে মনে করে আমি সূর্যকে ধরব, তাহলে এই পৃথিবী যদি আপনার ও সূর্য থেকে অন্তত 1 ইঞ্চি বড় না হয়, তাহলে ধরতে পারবেন? পারবেন? পারবে না। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। তাহলে সূর্যকে যদি ধরতে হয়, তাহলে পৃথিবীকে আপনার সূর্য থেকে একটু বড় হলেও হতে হবে, না হলে সূর্যকে ধরা যাবে না। তাহলে সূর্যকে ধরতে হলে যেমন সূর্য থেকে বড় হতে হয়, ঠিক তেমনি ভগবানকে ধরতে হলে ভগবানের চাইতে ভক্তের ভক্তি আরো প্রখর হতে হয়। নাহলে কি করে আপনি ভগবানকে নিজ মন্দিরে বসাবেন যদি ভগবানের ভক্তি থেকে আপনার ভক্তি বড় না হয়? সেই কারণে ভগবান বলেছেন আমি থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। ভক্ত বড়। যে ভক্ত ভগবানের আপনার সান্নিধ্য পায়, একটা কথা মনে পড়েছে বলে যায়,
দেখবেন আপনার যখন ব্যাধির স্বরাঘাতে যখন আপনার নুইয়ে পড়েছিলেন কৃষ্ণ, তখন একবারও দেখবেন তার কোন সন্তানের নাম উচ্চারণ করেন না, সাম্য সহ কোন সন্তানের নাম উচ্চারণ করেন। যতবার আপনার ডেকেছে ততবারই অর্জুন 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 বলে ডেকেছি। কেন? যতবার ডেকেছে বলেছে অর্জুন, হে অর্জুন, হে অর্জুন বলে ভগবান ডেকেছিলেন। কেন? যখন অর্জুন সমকভাগে গিয়েছিলেন, তখন জোড় হাত করে চোখের জল ফেলে কৃষ্ণ বলেছিলেন, অর্জুন, আমার তোমার কাছে একটা কথা রইল, আবার যদি কখনো কোনোদিন এই জগতে আসতে পারি, তাহলে যেন তোমার মতো ভক্ত হয়ে আসতে পারি। আমি যদি জগতে আবার আসি, তাহলে তোমার মতো ভক্ত হয়ে যেন আসতে পারি, যে সাধন বলে ভগবানকে রথে বসাতে পারে। আবার যদি হাসি, তাহলে তোমার মতো ভক্ত হয়ে যেন আসতে পারি। ভক্তির মান ভগবান থেকে অনেক উপরে রয়। সেই কারণে আজকে কৃষ্ণ আপনার শুদ্ধ ভক্ত পাওয়ার বাসনা আপনাদের কাছে শোধা দিতেন। এই কারণে শ্রীমদ ভগবত গীতা যত সময় মানব জীবনের সংবিধান হিসাবে আপনি গ্রহণ করতে না পারবেন, তত সময় ভক্তির দরজা খুলবেন। আপনার ভক্তির দরজা খুলতে হলে শ্রীমদ ভগবত গীতার বাণীকে আপনার ভক্তির চাবি করতে হবে, না হলে ভক্তি মার্গে আপনি যেতে পারবেন না। আর গীতায় আপনার এই গীতায় আপনার অর্জুনকে দিয়ে ভগবান জগতে যা প্রেরণ করেছিলেন, তা মানব জীবনের সংবিধান ছাড়া আর কিছুই নয়। আপনাদের কাছে শোধাতে চাই, আপনার গীতার মূল মন্ত্র কি? গীতার মূল মন্ত্র, সনাতন ধর্মের মূল মন্ত্র আপনাদের পোস্টারেও সম্ভবত দেখেন লেখা আছে, আপনার সমস্ত পৃথিবীর বা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের কল্যাণ কামনায় 24 প্রহর নাম যজ্ঞানুষ্ঠান। পৃথিবীর সমস্ত জীবের কল্যাণ কামনা, এটাই সনাতন। সনাতন ধর্ম হিন্দুর ধর্ম নয়, হিন্দু ধর্ম হিন্দু, সনাতন ধর্ম জীবের ধর্ম। এই পৃথিবীতে যত জীব আসে আর যত জীব তার লীলা খেলা শেষ করে আবার প্রভুর কাছে চলে যায়, তাহাকেই সনাতন বলে শুধায়। এই কারণে আমাদের পোস্টারে লেখা হয়, পৃথিবীর সমস্ত জীবের মঙ্গল কামনায় আপনার 24 প্রহর বা 48 প্রহর নাম যজ্ঞানুষ্ঠান। এই সনাতন ধর্মের মূল মন্ত্র কি? সনাতন ধর্মের মূল মন্ত্র বহুজন হিতায় বহুজন সুখায়। আমরা বহুজনের হিত কামনা করি, আমরা বহুজনের সুখ কামনা করি বিধায় আমরা জগতের যার ভিতরে জীবন আছে, প্রাণ আছে, আমরা তারই মঙ্গল কামনা করি। ইহাই সনাতন ধর্মের মূল মন্ত্র। মূল মন্ত্র। সেই কারণে আপনার শ্রীমদ ভগবত গীতা আপনার আমার জীবনের গাইডলাইন। এটাকে এড়িয়ে গেলে পরে আপনি কখনো আপনার শুদ্ধ জ্ঞানে পতিত হতে পারবেন না। আর জ্ঞান পরিমার্জিত সত্তায় যত সময় উপনীত না হবে, তত সময় ভক্তি মার্গে যেতে পারবেন না। আর ভক্তি আপনার যত সময় রেক্টিফাইড না হবে ভক্তের পরশে, তত সময় প্রেম আপনার ভিতর জাগরণ হবে। এই কারণে ভগবান বলেছেন, আমার জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ ভক্ত। অর্থাৎ যে জ্ঞানের মধ্য দিয়ে আমার এই অস্তিত্ব সত্তা, যে আমাকে চিনতে পারে, বুঝতে পারে, সে আমার প্রণম্য হয়। সেই ভক্তের আতুল চরণে ভগবান প্রণতি জানায়। আমি বলেছি গীতার আপনার মূল মন্ত্র, গীতার মূল মন্ত্র ক্ষাত্র তেজ ধর্ম জাগৃত করে। এই ক্ষাত্র তেজ ধর্ম জাগাবার জন্য আপনাকে অবশ্যই শৌর্য বীর্যের অধিকারী হতে হবে। না হলে
আপনার এই অন্ধকার থেকে আপনি মুক্তি পাবেন না। এই কারণে গীতার আপনার বাণী আপনার হৃদ মন্দিরে প্রতীয়মান করতে হবে। আমি আপনাদের কাছে শুধাই, গীতার দেখবেন আপনার অষ্টাদশ অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকে ভগবান বলেছেন, সর্ব ধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। আপনার ৬৬ নম্বর শ্লোকে বলা হয়েছে, আমরা যারা একটু গীতা পাঠ করি বা গীতা আমরা যারা একটু অধ্যয়ন করি, আমরা বলি ভগবান বলেছেন সব ধর্ম পরিত্যাগ করে কেবল আমারই আশ্রয় লও, আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করিব, শোক করিব, নাকি বলে? এটা গীতার আপনার বহিরঙ্গের ব্যাখ্যা, গীতার এটা অন্তরঙ্গের ব্যাখ্যা নয়। আপনার গীতার অন্তরঙ্গের ব্যাখ্যা যদি আপনার আমাকে বুঝতে হয়, তাহলে অবশ্যই অর্জুনের মতো জ্ঞানী না হলে বোঝা সম্ভব নয়। এই জন্য বলেছে সর্ব ধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ রথে উঠে বলতেছে, অর্জুন আমি তোমার রথের সারথি, আজকে আমি তোমাকে পথ দেখাবো, তোমার মধ্য দিয়ে জগতের সমস্ত তমগুণাচ্ছন্ন জীব মুক্তির বাসরে পৌঁছাতে পারবে। সর্ব ধর্মান পরিত্যজ্য, অর্জুন দেখো আমি তোমার রথে উঠে দেখো না জিল ধরে টানতেছি, সুতা বা রজ্জু ধরে টানতেছি, তোমার সামনে 4টি ধবল ঘোড়া আছে, সে তো ঘোড়া আছে, 4টি রিপু আছে তোমার, এই রিপুর প্রত্যেকটি এক একটি ধর্ম আছে। ওই আসুরিক শক্তিধর রিপুগুলো তোমাকে নিয়ে যেতে চায় বিভ্রান্তির বাসনার দিকে, যেখানে গেলে পরে তুমি নিপতিত হবে মহাসমুদ্রের অতল তলে, যেখানে গেলে পরে তুমি খুঁজে পাবে না কোন সন্ধান, ভগবত থেকে দূরে চলে যেতে হবে। সেই কারণে আমি দেখো তোমার রথে উঠে তোমার এই রজ্জু ধরে টানতেছি, কারণ আমি যদি রথ চালাই তাহলে কখনো তোমার রথ বিভ্রান্তির মধ্যে যাবে না। সর্ব ধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সর্ব ধর্মান পরিত্যজ্য, এই যে রিপুগুলো তোমার সামনে আছে, এই রিপুগুলো তোমার হৃদমন্দিরে আছে, এই রিপু তোমার এই রথখানা যদি চালাতে চায় তাহলে নিয়ে যাবে গহীন সমুদ্রের গায়, অতল তলে তলিয়ে যাবে, কখনো আর নাহি পাবে এই ভক্ত দেখা। সেই কারণে আমি তোমাকে শুধাতে চাই, এই প্রত্যেকটি রিপু যাতে তোমার কোনো ক্ষতি না করতে পারে, তোমাকে যাতে অসৎ পথে নিয়ে না যেতে পারে, বিভ্রান্তির রাস্তায় যাতে তোমাকে সমর্পণ করতে না পারে, এই কারণে আমি নিজের হাতে এই রজ্জু ধরে টানতেছি। কেন জানো অর্জুন? তোমাকে দিয়ে জগৎবাসীকে আমি শিক্ষা দিতে চাই। এই যে প্রত্যেকটা রজ্জু ধরে আমি টানতেছি, যদি তুমি আমার দিকে সমর্পিত হও তাহলে তোমার এই ঘোড়াগুলো, তোমার এই রিপুগুলো বশীভূত হবে। আমি যদি তোমাকে শুধাই, এই জগতের সমস্ত জীব যদি তার দেহরথের ভার যদি আমার উপর সঁপে দেয়, তার দেহরথের ভার যদি আমার উপর সঁপে দেয়, আর আমি যদি নিজের হাতে এই পৃথিবীর মানবের রথ চালাই, তাহলে কখনো সেই রথ বিভ্রান্তি পড়বে না। বিধায় আমি নিজের হাতে এই রথ চালিয়ে দেখালাম, সর্ব ধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সমস্ত রিপুর ধর্মকে আমার কাছে সারেন্ডার করা। যদি ওরা কৃষ্ণ প্রেম সাগরে নিমজ্জিত হয়, ওরা যদি কৃষ্ণ প্রেমের প্রেমিক হয়, তাহলে ওরাই তোমাকে পূজার ফুল জোগাড় করে দেবে, তাতেই কৃষ্ণ পূজা হবে সমাধান। কে বলে রিপু 6 জন, ওরা কৃষ্ণ পূজার মূল মহাজন। আপনাদের কাছে শোধাতে চাই, ও বহু দেশে ভারত বাংলাদেশ দিয়ে বহু পাঠকের কাছে শুনেছি যারা বলেন যে কামকে হত্যা করো, কামকে মেরে ফেলো, কামকে পদদলিত করো, কামকে কবরস্থ করো, কামকে হত্যা করো। আমি এই ভাষাটির সঙ্গে একমত না। আপনাদের কাছে শোধাতে চাই, আপনি যদি মাকে মেরে ফেলেন তাহলে সন্তান পাবেন কোথায় পাবেন? যদি মাকে মেরে ফেলেন, আপনার কাম হচ্ছে প্রেমের জনক। মায়ের গর্ভে যেমন আপনার সন্তান আবির্ভূত হয়,
তেমনি কামকে যদি আপনার মদ্যম করে যায়, তাহলে সেই কাম আপনাকে গরুর পথ দেখায় দেখায়। এই জন্য বলেছে সর্ব ধর্মান পরিত্যাজ্য, এই রিপুর ধর্মগুলোকে তুমি আমার কাছে সারেন্ডার করো। এর প্রত্যেকটা রিপু যদি কৃষ্ণ প্রেম সাগরে নিমজ্জিত হয়, ওরাই তোমাকে কৃষ্ণ পূজার প্রসাদ এনে দেবে। সেই কারণে কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায়, সেই কাম গুরু প্রসাদ হয়। কাম আছে, কামনা নেই। দেখবেন একটা পদ্ম যখন প্রস্ফুটিত হয়, তখন আপনার 100টা পাপড়ি এমনি করে 3 দিন থাকে জলের উপরে ভেসে। সৎ চিত আনন্দ সৃষ্টি স্থিতি প্রলয় ব্রহ্মা বিষ্ণু শিব চারে আপনার 3 দিন ছিল এমনি করে জলের উপরে 100টা পাপড়ি এভাবে এঁটে আছে। যখন পাপড়ি গুলো এঁটে ছিল, ওর ভিতরে একটা মৃণাল ছিল। আপনার এই পাপড়ি গুলো যত সময় এঁটে ছিল, ও মৃণালের উপরে ভ্রমর বসতে পারেন। যখন আপনার 3 দিন চলে গেল, তখন আপনার পাপড়ি গুলো আস্তে 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 যখন প্রসারিত হলো, তখন আপনার ওর উপরে ভ্রমর বসে পরাগায়ন ঘটাল। যদি কাম থাকে কামনা শূন্য অবস্থায়, সেই কাম গুরু প্রসাদ। কাম আছে, কামনা নেই। আমি আপনাদের কাছে শুধাতে চাই, এই জগতে বিশ্বের মতো না হলে পরে সংসারে বসে সাধারণ ভোজন হয় না। বিশ্ব আপনাদের কাছে এখানে একটা কঠিন তত্ত্বের কথা উপহার দিয়ে যায়। সেটি হলো, আপনারা জানেন গঙ্গা যখন আপনার এই ধরার বুকে প্রতিজ্ঞা করেছিল অষ্টবসুকে যখন আপনার গর্ভে ধরবে, তখন আপনার শান্তনুর সাথে গঙ্গার শেষ কথা, আমি যা করতে চাই আমাকে ইচ্ছা মতো করতে দিতে হবে, তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পরে প্রথম সন্তান জন্ম নিল কৃত্তিমান, ভাসিয়ে দিল গঙ্গায়। এমনি করে এক এক করে 7টা সন্তান ভাসাবার পরে শেষ সন্তানের নাম হয় দেবব্রত। এই দেবব্রতে যখন ভাসাতে গেল, তখন রাজা শান্তনু বলল, আমার বংশের প্রদীপ থাকবে না বিধায় আমি এ সন্তানকে ভাসাতে দেব না। এই কারণে গঙ্গা বলল, তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছো, এই তোমার সন্তান রইল, আমি চললাম আমার দেশে। এই ভীষ্ম নাম ছিল না। আপনাদের আছে জানা? আপনার যখন চেদিরাজের কন্যা দেখি, যখন বনের মধ্যে আপনার যখন তার জল গ্রহণ করার জন্য যখন আপনার সত্যবতীর বাবার কাছে প্রস্তাব দিয়েছিল, শান্তনু রাজা তখন বলেছিল, না, আমি তোমাকে তোমার সাথে আমার কন্যা দিব না। বলে কেন? বলে তোমার বাড়িতে একটি ছেলে আছে দেবব্রত নাম, এই আইন নিয়ম অনুসারে সেই রাজা হবে, আমার মেয়ের গর্ভে সন্তানেরা সিংহাসন পাবে না বিধায় আমি তোমাকে কন্যা দিব না। তখন ফিরে এসেছিলাম, ফিরে আসার পরে এই রাজকার্যে মতি দিতে পারে না বিধায় বিশ্ব আপনার দেবব্রত গিয়ে পিতার কাছে শুধালো, কেন এমনি করে চঞ্চল সত্তা তোমার ভিতরে উপনীত হয়? বলেছে, আমি সত্যবতীকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলাম তার পিতার কাছে, তার পিতা বলেছে আমাকে যে তোমার বাড়িতে একটি সন্তান আছে, ছেলে আছে, সেই রাজা হবে, আমার মেয়ের গর্ভে সন্তানেরা রাজা হতে পারবে না বিধায় আমি তোমাকে মেয়ে দিতে পারি না। আপনার বাবার কাছে না বলে ছুটে গিয়েছিল মহামতি দেবব্রত, গিয়ে বলেছিল আপনার সত্যবতীকে বলেছিল, হে মা সত্যবতী, আমি আমার মাতা গঙ্গাকে স্পর্শ করে বললাম, আমি জীবনে কোনোদিন দার গ্রহণ করব না। আমি তোমাকে কথা দিলাম, আমার 1 ফোঁটা পিতৃধন কোনোদিন আমি জগতের বুকে প্রতীয়মান করব না, যাতে নবজাতকের সত্তা উন্মোচিত হতে পারে। আমি তোমাকে কথা দিলাম, মাতা তুমি আমার পিতার সাথে এসো না। আপনার এই ভীষণ প্রতিজ্ঞা করেছিল বিদায় নাম হলো মহামতি ভীষ্ম। নাম হলো মহামতি ভীষ্ম। আমি আপনাদের কাছে শুধাতে চাই, এই ভীষ্মের মতো না হলে পরে পাওয়া যায় না ভগবানকে। আপনারা জানেন শান্তনু রাজা এক দূত ছিল, একটা চিত্রাঙ্গদ, একটা বিচিত্র বিদ্যক। চিত্রাঙ্গদ আপনার গন্ধর্বরাজ চিত্রাঙ্গদের সাথে সরস্বতী নদীর কিনারায় যুদ্ধের ময়দানে তাকে ছলনা করে মেরে ফেলেছিল। একমাত্র রইল বিচিত্র বিদ্যক।
অপরিপক্ক বয়সে কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বিকা, অম্বালিকা স্বয়ম্বর সভায় সমস্ত রাজাদের যে পরাস্ত করতে পারবে তার কাছে মেয়ে সঁপে দেবে। আপনার এই সংবাদ শোনার পরে ভীষ্ম গিয়ে সমস্ত রাজাদের পরাস্ত করে 3 কন্যাকে নিয়ে এসেছিল আপনার ঘোড়ায় করে। অম্বা, অম্বিকা, অম্বালিকা। অম্বা আপনার ঘোড়া থেকে নামার পরে বলেছিল ভীষ্মকে, হে মহামতি ভীষ্ম, আমি তোমার কাছে জানাতে চাই, আমি শল্যরাজের বাগদত্তা। আমি মনে মনে আমার জীবন সমর্পণ করেছি তার আতুল চরণে, জীবন যৌবন সবকিছু করেছি সমর্পণ। আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। তখন আপনার বলেছিল ভীষ্ম তাকে যথাযথ মর্যাদা দিয়ে পাঠিয়ে দিয়েছিল শল্যরাজের কাছে। শল্যরাজ বলেছিল আমি তোমাকে গ্রহণ করতে পারলাম না, কেননা তোমাকে পর পুরুষের স্পর্শ করেছে বিধায়। আবার ফিরিয়ে দিল অম্বাকে। অম্বা এসে ভীষ্মকে বলেছিল আমি তোমার কারণে ঘর পেলাম না, বর পেলাম না, সংসার পেলাম না, অতএব তোমাকে আমাকেই বিবাহ করতে হবে। ভীষ্ম বলেছিল আমি মৃত্যুকে আলিঙ্গন করতে পারি হাসতে হাসতে, কিন্তু আমার সত্য থেকে আমি বিচ্যুত হতে পারবো না। তখন আপনার অম্বা গিয়ে মাতা আপনার সত্যবতীকে বলেছিল মা, তুমি তোমার ছেলেকে বলো আমাকে গ্রহণ করতে। মা এসে বলেছিল আমি যদি মা হই তাহলে কেন আমি ভিক্ষা চাইলে তুমি তা দেবে না? তখন বলেছিল বলো মা তুমি কি ভিক্ষা চাও? বলে আমি শুধু তোমার কাছে এইটুকু ভিক্ষা প্রার্থনা করি, তুমি অম্বাকে গ্রহণ করে নাও। ভীষ্ম বলেছিল আমি মাতৃবাক্য লঙ্ঘন করতে পারি, কিন্তু সত্যকে লঙ্ঘন করতে পারবো না। তখন অম্বা ছুটে গিয়েছিল কার কাছে? তার গুরুদেব আপনার পরশুরামের কাছে। বিশ্বের অস্ত্রগুরু পরশুরাম, পরশুরামের কাছে গিয়ে বলল যে তোমার শিষ্যকে আমাকে গ্রহণ করতে বলো। তখন পরশুরাম বলেছিল ভীষ্ম আমি তোমাকে অনুরোধ করি গুরু হিসাবে, আমি গুরু দক্ষিণা রূপে শুধু একটু চাই, তুমি অম্বাকে গ্রহণ করে নাও। মাথা নত করে ভীষ্ম বলেছিলেন আমি গুরু বাক্য লঙ্ঘন করতে পারি, সত্যকে লঙ্ঘন করতে পারবো না। তখন বলেছিল তাহলে এখানে বসেই আমার সাথে তোমার যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। আমি আপনাদের কাছে শুধাই আজকে যে কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্র আমরা জানি পঞ্চ পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল শত কৌরবদের সাথে, বিধায় ধন্য না। আপনাদের কাছে বলি এই যুদ্ধের আগে দুটো মহাযুদ্ধ হয়। একটা বলেছি গন্ধর্বরাজ চিত্রাঙ্গদের সাথে, আরেকটা যুদ্ধ হয়েছিল পরশুরামের সাথে তার গুরুদেবের। এই কারণে আপনার এই জায়গা আগের থেকেই পবিত্র ছিল। কৃষ্ণ রথের সারথি হয়ে যুদ্ধ করেছিল বিধায় এই জায়গায় মহাপবিত্র হয়ে যায়, মহাপবিত্র হয়ে যায়। আমি আপনাদের কাছে শোধাতে চাই যখন বিচিত্র বীর্য আপনার বিবাহ করেছিল অম্বাকে, অম্বালিকাকে, অম্বিকার অম্বালিকাকে বিবাহ করার পরে এত পিতৃধন হারিয়েছিল, ক্ষয়ের আপনার সন্তান হারা হয়ে তাকে মৃত্যু পথ যাত্রী হতে হয়। তাহলে ওই বংশের প্রদীপ দিতে আর কেউ থাকে না, বংশের প্রদীপ সব নিভে গেল। তখন মাতা সত্যবতী এসে বলেছিল এই বংশের প্রদীপ একমাত্র তুমি রাখতে পারো। এই নিয়ম আগে ছিল, এই নিয়ম আগে ছিল। চৈতন্য মহাপ্রভু আসার আগে দেবর ভাসুর কর্তৃক সন্তান নেবার বিধান ছিল ছিল আমি আপনাদের কাছে শুধাই তখন আপনার এই কথা বলার পরে ভীষ্ম বলেছিল আমি সেটা পারবো না মাতা, আমার মৃত্যু হোক তাতে আমার আপত্তি নেই। তখন আপনার মাতা বলেছিল ডেকে সত্যবতী আমার একটা কানীন পুত্র আছে, আমার একটা কানীন পুত্র আছে, অর্থাৎ পরাশর মুনির ঔরসে মৎস্যগন্ধার গর্ভে দ্বীপের উপরে জন্মগ্রহণ করেছিল বিধায় নাম হয় দৈপায়ন। কৃষ্ণ বর্ণ হয়েছিল বিধায় নাম হয় কৃষ্ণ দৈপায়ন। আর বেদকে চতুর্ভাগে বিভাজন করে জগতের কাছে পৌঁছে দিয়েছিল বিধায় নাম হয় ব্যাস। কৃষ্ণ দৈপায়ন ব্যাস। ব্যাস কোন ব্যক্তির নাম নয়, ব্যাস একটা উপাধি মাত্র। উপাধি, ব্যাস মানে বিভাজনকারী, অর্থাৎ বেদকে যিনি চতুর্ভাগে বিভাজন করেছিলেন বিধায় নাম হয় ব্যাস। বলল আমার একটা সন্তান আছে, সেই সন্তান আপনার এই বংশের প্রদীপ রাখতে পারে। তখন আপনার অম্বা বলেছিল ভীষ্মকে তোমার জন্য যখন আমার সব হারাতে হলো, আমি এই অগ্নিকুণ্ডের মাঝখানে দাউ দাউ করে যখন অগ্নি শিখা প্রজ্বলিত হবে তখন আমি তার ভিতরে নিজেকে সমর্পণ করব। মনে রাখো ভীষ্ম, তুমি যখন আমাকে বঞ্চিত করলে আমি মরণ নিয়ে নেব সদিচ্ছায়, কিন্তু পৃথিবীতে আবার আসবো, আমি তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবো।
সেই কারণে শিকন্ডি হয়ে জন্ম নিয়েছিল, আপনাদের আছে জানা। তো যখন আপনার এই কথা বলেছিল, তখন আপনার অম্বিকা সন্তান নেবার সময় ব্যাস দেবে এই বিকট মূর্তি দেখে আপনার চোখ মুদে গিয়েছিল। এই চোখ বুঝে সন্তান নিয়েছিল বিধায় সেই কারণে অন্ধ ধৃতরাষ্ট্রের জন্ম হয়। আর অম্বালিকা চোখ না বুঝে সন্তান নিয়েছিল বিধায় সেই সন্তান পাণ্ডবর্ণ হয়েছিল বিধায় সেখান থেকে পাণ্ডবদের আবির্ভাব ঘটে। মাতা সত্যবতী আর একটা সন্তান প্রার্থনা করেছিলেন, বেশ আপনার প্রস্তুতি নিয়ে এসেছিল, কিন্তু অম্বালিকা রাজি না বিধায় অম্বালিকা শূদ্রানী দাসী সবচাইতে অপ্সরাতুল্য দাসীকে পাঠিয়ে দিল, শূদ্রানী দাসীকে পাঠিয়ে দেওয়া হলো বেশের কাছে। এই বেশের ঔরসে শূদ্রানী দাসীর গর্ভে যে সন্তানের জন্ম হয় সেই সন্তান জগতে বিদুর নামে খ্যাত হয়। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, সেটি হলো কেন আপনার এই পৃথিবীতে তিনজন রাম অবতার এসেছেন। একজন দাশরথী রাম, আপনার একজন পরশুরাম, আর একজন বলরাম। এই তিনজনই অবতার পুরুষ। একজন হচ্ছে দাশরথী রাম, দশরথ পুত্র বিদায় নাম হয় দাশরথী রাম। উঠার সমেত আবির্ভূত হল বিদায় নাম হয় পরশুরাম। আর বল সমেত জন্মগ্রহণ করেছিল বিদায় নাম হয় বলরাম। এই তিনজনই আপনার অবতার পুরুষ। আপনাদের কাছে বলতে চাই, তাহলে কেন আপনার ভীষ্মের কাছে পরশুরাম প্রায় হটে যায়? আপনার এই দৃশ্য দেখে পরব্রহ্ম যিনি করুণাময় তিনি ভাবলেন, যদি কোনো কারণে মনুষ্যের কাছে যদি অবতার পুরুষ হেরে যায় তাহলে জগতের মান থাকে না বিধায় উনি এসে আপনার এই যুদ্ধ বন্ধ করেছিল ভীষ্মের সাথে পরশুরামে এই যুদ্ধ বন্ধ করেছিল একমাত্র উনি। আপনাদের কাছে শুধাতে চাই, এই কারণে আপনাদের কাছে বলবো, কেন আপনার আজকে অবতার পুরুষ প্রায় হেরে যাচ্ছিল ভীষ্মের কাছে অবতার পুরুষ হেরে যাচ্ছিল একটি মাত্র কারণে। সেই কারণটি হলো ভীষ্ম মানব হয়েও তার জীবনে এক বিন্দু পিতৃধন সে হারায়নি। দর্শন পর্ষণ শ্রবণের মধ্য দিয়ে যার জীবনে বিন্দু মাত্র রতিপতন না হয় সেই ভক্তকে ভগবান কাঁধে তুলে নেয়। এই জন্য আপনার ভীষ্ম আপনাদের কাছে আছে জানা। ভীষ্ম যখন আপনার 10 দিন ছিলেন সেনাপতি আর 58 দিন ছিলেন সরসজ্জায়। এই সরসজ্জায় 58 দিন কেন ছিলেন আপনাদের সবাই জানা। দক্ষিণায়নে যখন সূর্য থাকে সেই সময় যদি কেউ দেহ ত্যাগ করি তাহলে তাকে বিচারালয়ে যেতে হয়। আর উত্তরায়ণে যখন আপনার সূর্য থাকে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 6 মাসের ভিতরে যদি কেউ আপনার দেহ ছেড়ে চলে যায় তার পিণ্ড না দান করলো তার আত্মা ভগবানের কাছে পৌঁছায়। এই জন্য উত্তরায়ণে সূর্য ছিল না, রামচন্দ্র পূজা করেছিল আপনাদের আছে জানা। দক্ষিণায়নে যখন সূর্য, তখন শক্তির আরাধনা করতে গিয়ে শেষ পর্যন্ত চক্ষু তুলে আমার এই সকলের নীল কমলাক্ষী বলে আপনার এত কষ্ট করতে হয়েছিল কেন? কারণ ওই সময় দেবতারা বা দেবীরা ঘুমিয়ে থাকে, সেই কারণে তাকে জাগাবাদ করে 108টা পদ্ম হয় না বিধায় নীল কমলাক্ষী বলে আমাকে সেই কারণে চোখ তুলে আপনার মায়ের আরতি দেবার বাসনা করেছিলেন। ওই কারণে ভীষ্ম যখন বনে পড়েছিলেন 58 দিনের আগে যেতে পারেন না, একটি কারণে সূর্য ছিল দক্ষিণায়নে। সূর্য দক্ষিণায়ন থেকে যত সময় উত্তরায়ণে না গিয়েছিল এত সময় ভীষ্ম আপনার দেহ ত্যাগ করতে পারেনি। তাহলে আমি আপনাদের কাছে একটা কথা শুধাই, সেটি হলো ভগবান কৃষ্ণের সাথে আপনার পঞ্চ পাণ্ডবদের নিয়ে গিয়ে যে আপনার সিদ্ধান্ত হলো আগে ভীষ্ম শঙ্খ বাজাবে, আগে ভীষ্ম জ্যেষ্ঠ শঙ্খ বাজাবে ভীষ্ম। এইদিকে আপনার একদিনের জন্য সেনাপতি ছিল ধৃষ্টদ্যুম্ন, দ্রৌপদীর ছোট ভাই, দ্রুপদ রাজার ছেলে। আপনার ভীষ্ম শঙ্খ বাজানোর পরে যখন আপনার শঙ্খ ধরে আপনার যখন আপনার সেই শঙ্খের মধ্যে আপনার এই
ব্রহ্মনীনাথ সম্পৃক্ত হতে যায়, তখন কেন আপনার কৃষ্ণ নিজেই এই বাক্য বলেছিলেন? সেই জায়গায় আপনার কেন আপনার এই ধৃষ্ট দুম্নকে শঙ্খ বাজাতে না দিয়ে কেন জগৎপতি নিজেই শঙ্খ বাজিয়ে দিলেন? এই জায়গাটায় যদি কৃষ্ণকে চেনা না যায়, কৃষ্ণকে চেনা যাবে না। নিজে আইন করেছিলেন যে ভীষ্ম শঙ্খ বাজাবে, এই দিকে সেনাপতি তার উত্তর দেবে। আপনার কৃষ্ণের আইন, জগৎপতির আইন, কেন জগৎপতি নিজেই ভাঙলেন? কেন? এই কারণে আপনাদের কাছে বলেছি, সেটি হলো ভীষ্ম যখন আপনার সরসজ্জায়, তখন কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমি সন্তর্পণে একা একা তোমার সাথে একটু কথা বলতে চাই, আমার কয়েকটা কথা তোমাকে নিতে হবে। পঞ্চপাণ্ডবদের সরিয়ে দিয়ে পঞ্চপাণ্ডবদের কাছে বলেছিল, আমি গঙ্গাকে স্পর্শ করতে চাই, আমার মাতাকে দর্শন করতে চাই। তখন ব্রহ্মবান মেদিনীর বক্ষে ছুঁয়ে দিয়ে অর্জুন গঙ্গাকে এনে দিয়েছিল। তখন কৃষ্ণকে বলেছিল, ভীষ্ম পঞ্চপাণ্ডবরা চলে গেলে বলেছিল, আমি তোমাকে যে নামে ডেকেছি আমি সেই রূপ দেখতে চাই। আপনাদের আছে জানা, ৭৮ নামের ভিতরে একটা মাত্র নাম আছে যুগল নাম, আর সব সিঙ্গেল নাম। একটা মাত্র নাম আছে যুগল নাম, দেখবেন আপনার লক্ষ্মী নারায়ণ এই নামটি দিয়েছিলেন কে? মহামতি ভীষ্ম। ভীষ্ম দিয়েছিলেন এই নামটি। সেই কারণে ভীষ্ম আপনার প্রাণ ত্যাগ করার আগে বলেছিল, হে কৃষ্ণ জনার্দন, আমি তোমাকে যে নামে ডেকেছি, আমি যে নামে তোমাকে পুজেছি, আমি যে নামে তোমাকে ভক্তি রক্ষা করেছি, না আমাকে একবার দেখাও সেই যুগল মূর্তি লক্ষ্মী নারায়ণ। আমি যাওয়ার আগে তোমার ওই যুগল মূর্তি দেখতে দেখতে চলে যেতে চাই। সেই আপনার কুরুক্ষেত্রের ময়দানে ৫৮ দিন সরসজ্জা থাকার পরে কৃষ্ণ ভক্তের মনোবাসনা করিতে পুরো যুগল রূপে দাঁড়ালেন আমার স্বয়ং ভগবান। আমি আপনাদের কাছে সে কারণে বলতে চাই, সেটি হল জীবনে যে কখনো অসত্যের কাছে আত্মসমর্পণ না করি, তাকেই ভগবান কৃপা করে কাঁধে চড়ায়। আমরা কিছু মিথ্যা বাক্য দিই, আমরা ভগবানকে পূজা দিতে চাই। আমাদের সারাদিন মনে হয় যেন ভগবানকে পূজিবার করি। আমি আপনাদের কাছে শোধাতে চাই, আমাদের একটা ধারণা আছে ভগবানকে পূজা দিতে অনেক আপনার উপঢৌকন লাগে, অনেক আপনার প্রসাদ দিতে হয়। এইটা আমাদের একটা ধারণা। এই ধারণাটা আমাদের কেবলমাত্র দেহ আঙ্গিকের ভিতরে সমর্পিত। আত্মা ছাড়া কখনো আত্মার ভজন হয় না। পরিশুদ্ধ আত্মা ছাড়া পরিশুদ্ধ আত্মার ভজন হয় না। আপনাদের কাছে বলি, বহু জায়গায় পাঠ করতে গিয়ে তো দেখেছি, আপনার সকাল রাত্র থেকে ব্রাহ্ম মুহূর্ত থেকে ফুল তুলতে তুলতে আপনার চলে যায় প্রায় দুপুর ১২টা বেজে যায়। শ্বশুর বলতেছে ওমা, শাশুড়ি বলতেছে ওমা, ক্ষুধায় প্রাণ চলে যায়। আপনার পুত্রবধূ বলতেছে, দেখতেছো না পূজার অর্ঘ্য তুলতেছি। ছেলে বলতেছে, ওমা আমাকে প্রসাদ দাও না, আমার পরীক্ষা আছে। বলে আজকে না খেয়ে যান। আপনি সকাল রাত্র থেকে দুপুর পর্যন্ত আপনি ভগবানকে পূজা দেবার জন্য আপনার ছুটে বেড়াচ্ছেন। ও নারদ একবার ভগবানকে বলেছিল, কি করিলে তোমার পূজা হবে সমাপন? বলেছিল, ষোড়শ উপাচারে যারা পূজা দেবী তারাই আমার আশীর্বাদ পাবে। নারদ আপনার ভগবানের নৈকট্যের ভক্ত, ভগবানকে বলেছিলেন, দেখি ষোড়শ উপাচারে পূজা না দিলে পরে যদি তোমার কৃপা না পেলে, হে প্রভু, তাহলে আমি তোমাকে জানাতে চাই, যারা ষোড়শ উপাচারে পূজা দেবে না তারা তো তোমার কৃপা পাবে না। তাহলে তুমি আমার একটা কথা নেবি, তোমার অনন্ত নামের ভিতরে দেখো একটা নাম আছে দীনবন্ধু নাম। তুমি যদি দিনের পক্ষ না নেও, দিনের অঞ্জলি না নাও, তাহলে তোমার নামের তালিকা থেকে দীনবন্ধু নামটা কেটে দিতে হবে। যারা ষোড়শ উপাচারে পূজা দিতে পারবে না, যাদেরকে তুমি গরিব করেছো এই জগৎকে সাজাবার তরি,
এই বৈচিত্র্যময় জগৎকে বিচিত্র স্রোতধারায় আসা করে কত মানুষকে তুমি গরিব করে পাঠিয়েছো। দিনান্তে যারা এক মুঠো খাবার দিতে পারে না সন্তানের মুখে তুলে, দিনান্তে যারা পারে না এক মুঠো নিজেরা খেতে, ওরা কি করে 1650 পূজা দেবে? ভগবান তাই বলেছিল, নারদ এটা আমার ভুল হয়ে গেছে, আমাকে 1650 পূজা দেবার প্রয়োজন নেই। কেউ যদি গঙ্গা জল আর গাছের পবিত্র ফুল আর তুলসীর পাতায় আমাকে পূজা দিলে তাতেই আমার পূজা হবে সমাধান। ভক্তির অর্থ যদি দিয়ে আমাকে পুজিবারে পারে তাতে আমার পূজা হবে সমাধান। নারদ আপনার ভগবানের মুখের বাণী কেড়ে নিয়ে বলেছিল, হে প্রভু, গঙ্গা জলে গাছের ফুলে তুলসীর পাতায় যদি তোমার পূজা দিতে হয়, এছাড়া যদি তোমাকে না পাওয়া যায় তাহলে তুমি আমার কথা নিবি? এই জগতে কত মানুষকে তুমি অন্ধ করে পাঠিয়েছো, কত মানুষকে তুমি এই জগৎকে সাজাবার করে, কত মানুষকে তুমি খঞ্জ করেছো, যারা চোখে দেখে না, যাদের তুমি চোখের আলো কেড়ে নিয়ে এই পৃথিবীতে দান করেছো। ওরা জানে না গঙ্গা কত দূরে প্রবাহিত হয়, ওরা জানে না দয়াময় কোন গাছে কোন ফুল ফুটেছে তোমার পূজা করে। তুলসীর বাগিচা কত দূরে, ওরা যদি গঙ্গা জলে গাছের ফুলে তুলসীর পাতা ওরা যদি পূজা দিতে না পারবে, যাদেরকে তুমি খঞ্জ করে পাঠিয়েছো, যারা খোড়া, ওরা হয়তো দেখতে পারে গঙ্গা কত দূরে, কোন গাছে কি ফুল ফুটেছে, কিন্তু ওদেরকে তুমি চলন রহিত করেছো বিধায় ওরা গঙ্গা জলের কাছে যেতে পারে না হেঁটে। ওরা নিজের হাতে ফুলের বাগিচা থেকে ফুল এনে তুলসীর পাতায় তোমার পূজা যদি না করতে পারে, তাহলে কি ওই অন্ধ আর খঞ্জ তোমার কৃপা পাবে না দয়াময়? বলো দয়াময়, অন্ধ আতুর বধির খঞ্জ যারা আমার মতো যাদের রাখি তারা যদি তোমাকে পূজা দিতে না পারে গঙ্গা জলে, যদি না পারে ফুলে, না পারে তুলসীর পত্রে, তারা কি তোমার কৃপা পাবে না দয়াময়? ভগবান সম্বিতকে বলেছিল, তাই তোমরা তুমি আমার কথা নেবে, আমাকে পুজিবার তোর কোনো উপকরণের দরকার নেই। কেউ যদি ভক্তির সহকারে তার মন্দিরে আসন পেতে, কেউ যদি 2 ফোঁটা ভক্তির অশ্রুতে আমাকে ডাকে, আমি বৈকুণ্ঠ পরিত্যাগ করে সেই ভক্তের মন্দিরে যাব। যদি কোন ভক্ত ভক্তির অর্থ দিয়ে আমাকে করে সমর্পণ, সেই দেহই হবে আমার মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। আমি আপনাদের কাছে শুধাতে চাই, গীতার আপনার 18 অধ্যায়ে আপনার 55 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ভক্তা মামাভিজানাতি, ভক্তি ছাড়া আমাকে জানা যাবে না। আমরা সব কিছু দিতে চাই, কিন্তু ভগবানকে শুধু ভক্তিটুকু দিতে ব্যর্থ হই। যা হলে প্রভুকে পাওয়া যায়, আমরা তা থেকে নিজেদেরকে সরিয়ে নিই। সেই কারণে আমি আপনাদের কাছে শুধাবো, আজকে আমার কাছে যত প্রশ্ন এসেছে উত্তর দিতে গেলে 7-8 দিন পাঠ হলে ভালো হতো। আমি আপনাদের কাছে শুধাবো, যারা লিখে দিয়েছেন, একদিনে কণ্ঠে তো এত কিছু আপনার দেওয়া যাবে না। তারপরে আমি আপনাদের কাছে বলবো, ভক্তি কখনো আপনার ঘরের বাইরে গিয়ে হয় না, ভক্তি কখনো আপনার পরিবারের বাইরে গিয়ে ভক্তি জন্মায় না, জন্মায় না। কেন মানবে বলেন, আমাকে একটা কৃষ্ণ ভক্ত মা দাও, যাতে আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাই। কেন? ও পৃথিবীর মধ্যে আমি আপনাদেরকে শুধাতে চাই,
এই পৃথিবীর মধ্যে যদি কাম শূন্য প্রেম পূর্ণ পৃথিবীর মধ্যে যদি কোনো জায়গা থাকে, তাহলে সেই জায়গাটা মাতৃগহ্বর, যেখানে কোনো কামনা বাসনা থাকে না। আপনাদের কাছে শোধাতে চাই, দেখবেন গীতার ভিতরে অর্জুনকে 18 বার ভারত বলে সম্বোধন করেছে। অর্জুনকে 18 বার কৃষ্ণ ভারত বলে সম্বোধন করে। হে ভারত, কেন ভারত বলে সম্বোধন করলো? এই যে ভারতে আপনি আছেন ভেঙে বাংলাদেশ হয়েছে, যে ভারত ছোট ছোট রাজ্য হয়েছে, রাষ্ট্র হয়েছে, এই ভারত আর গীতার ভারত, মহাভারত এক ভারত নয়। এই যে ভারতে আপনি আছেন, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, সিকিম, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, আরো যা আছে, এই ভারত হলো আপনার ঋষভর ঔরসী শকুন্তলার গর্ভে যে জড় ভরতের জন্ম হয়, সেই জড় ভরতের নাম অনুসারে এইটুকুর নাম ভারত। ভারত হয়। আর রাজা পরীক্ষিতের আগ পর্যন্ত, রাজা পরীক্ষিতের আগ পর্যন্ত সারা পৃথিবীটার নাম ছিল ভারত। কোথায় গেলে পাবে? গীতা আপনারা বাড়িতে গিয়ে খুঁজে দেখেন আছে কিনা, চতুর্থ অধ্যায়ের আপনার 7ম শ্লোকে আছে কিনা দেখেন। যখন আপনারা গীতা পড়বেন 7ম শ্লোক পড়ে দেখেন, জ্ঞান যোগের 4র্থ অধ্যায়ে ওখানে কি বলা হয়েছে, আপনার ওখানে যে কথাটা বলা হয়েছে, ওখানে দেখেন এই ভারত কথাটা আছে। ওখানে ভারত কথাটা আছে আপনার 18 বার। আপনি ওখানে বলতেছেন ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, আছে কিনা বলেন? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। এটা সনাতনী সমাজ যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা ভগবত প্রেম লাভ করতে পারবেন, এটা আমার বিশ্বাস। বিশ্বাস। গীতার ভারত যদি আপনি না চেনেন, কখনই আপনি মুক্তি পেতে পারেন। ওখানে লেখা আছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। ব্যাখ্যা করার সময় কি বলেন? যে লেখকের আপনি গীতা পড়েন না কেন, সেখানে আপনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন যখনই যখনই পার্থিব জগতে ধর্মের গ্লানি হয়। বলেন ঠিক কিনা? আপনি ওখানে বললেন ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, কিন্তু বাংলা ব্যাখ্যা করতে গিয়ে বললেন যখনই যখনই এই পার্থিব জগতে ধর্মের গ্লানি হয়। তাহলে ওখানে বললেন ভারত, আর এখানে বললেন পার্থিব জগৎ। কেন? অর্থাৎ রাজা পরীক্ষিতের আগ পর্যন্ত সারা পৃথিবীটার নাম ছিল ভারতবর্ষ। এই ভারত আপনার জড় ভরতের ভারত। যে ভরত আপনার হরিণ ছানাকে লালন পালন করতে গিয়ে যখন দেহ ত্যাগ করেছিল, এরপরে তিনি হরিণ হয়ে জন্মিয়েছিল জড় ভরত, বিধায় এইটুকু নামকরণ করা হয় জড় ভরতের নাম অনুসারে। কিন্তু ভারত আপনি কোথায় পাবেন? 18 বার গীতার ভিতরে। কেন অর্জুন আপনার অর্জুনকে ভারত বলে সম্বোধন করেছিল? হে ভারত কেন বলল? আপনাদের কাছে বলি, এই ভগবান আমি বলেছি মাতৃগর্ভ সবচাইতে পবিত্র স্থান। ওখানে বসে আপনার সাথে, ওখানে বসে আমার সাথে আমার ভগবানের হয়েছিল কথোপকথন। যেখানে কোনো চাওয়া থাকে না, পাওয়া থাকে না, যেখানে কোনো স্বর থাকে না, সুর থাকে না, যেখানে কোনো ভক্ত থাকে না, ভগবান থাকে না, হারানোর কোনো বেদনা যেখানে নাই, প্রাপ্তির বাসনায় যেখানে মানুষ উদ্বেলিত না হয়, সেই জায়গায় বসে আপনার রবি ঠাকুরের কাছে গিয়ে দেখবেন আপনার ওই জায়গাটায় আপনি যখন মায়ের গহ্বরে ছিলেন, 6 মাস যখন পূর্ণ হয়েছিল, তখন এইখান দিয়ে জীবাত্মা আপনার ভিতরে প্রবেশ করেছিল। আপনি চোখ মেলে দেখেছিলেন জগৎ প্রভু বসে আছে আপনার অপেক্ষায়। সেখানে বারবার বলেছিল ভগবান তোমাকে যেতে হবে জম্বুদ্বীপের গায়ে। আমি অনন্তবার প্রভুকে বলেছিলাম আমি যাব না, যাব না, যাব না। আমাকে শুধিয়েছিল ভগবান, ওই মধুর বৃন্দাবনে বসে বলেছিল কেন যাবে না? তখন আমি ভগবানকে বলেছিলাম আমি শুনেছি ওই জগৎটা নাকি মায়াময়, ওখানে গেলে নাকি মানুষ তোমাকে ভুলে যায়। যেখানে গেলে আমি তোমাকে ভুলে যাব, আমি সেই জায়গায় যাব না। আমার ভগবান বলেছিল তুমি না গেলে তোমার মা মারা যাবে, মাতৃ সন্তান আবার তোমাকে অনন্ত জমি ভেদ করতে হবে।
কীট পতঙ্গ পশু পক্ষী জলজ প্রাণী হস্তি জঙ্গম আকারে এত কষ্ট সইতে পারবে না। আমি মাকে সাক্ষী রেখি, আমি আদ্যা শক্তি মাকে সাক্ষী রেখি, আমি তোমাকে কথা দিলাম, ওপারে যাও, যদি কোনো কারণে সঙ্গ দোষে আমাকে ভুলে যাও, আমিও ত্রিসত্য অঙ্গীকার করি, সত্য সত্য বলে আত্মা শক্তি মাকে সাক্ষী রেখে বললাম, ওপারে গেলে যদি কোনো কারণে আমাকে ভুলে যাও, আমি গুরু রূপে তোমার সামনে থাকবো বর্তমান, তার কাছ থেকে জেনে নেবে আমার পথের সন্ধান। গুরু কৃষ্ণ তুল্য হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত বনে। আমি আপনাদের কাছে শোধাতে চাই, আপনার সেই সময় আমার মাথা ছিল মাতৃদ্বারে, মাথাটা ছিল মাতৃদ্বারে হেট মুন্ড হয়ে, আমি ও পা উপরে আমার পদযুগল ধারা, আমি আপনার মধুর বৃন্দাবনে, আমি ওখানে মাথা নিচু করে মাতৃদ্বারে মাথা রেখে আপনার পদ ছিল ঊর্ধ্ব যুগল ধারায়, আমি ওঙ্কার হয়েছিলাম মাতৃগহ্বরে, যেখানে সমস্ত স্বর নিপতিত হয়, যেখানে কোন চাওয়া পাওয়ার হিসাব না দেয়, লাভ লোকসান পুরস্কার তিরস্কারের খাতা যেখানে লিপিবদ্ধ না হয়, আমি সেইখানে বসে আমি ওঙ্কার রূপে ভজনা করেছিলাম। ধ্যানের ফেরি পেয়ে, আমি ধ্যানের ফেরি পেয়ে যোগের মধ্যে যোগী পেয়ে আমি ধ্যেয় বস্তুকে সাথে নিয়ে আমি আশার বাসনা করেছিলাম। আমার মাথা ছিল নির্ভদারে, পদযুগল ছিল উত্তরধারায়, আমি ওঙ্কার হয়ে সাধনা করেছিলাম। সেই জায়গায় বসেই আমার সাথে ভগবানের কথা হয়েছিল। আমি ওই জায়গায় বসে ধ্যানের ধীরি হই, ধ্যেয় বস্তুকে নিয়ে আসার বাসনা আমি চেয়েছিলাম। সেই জায়গায় রবি ঠাকুরের গীতাঞ্জলি পড়ে দেখেন না, সেখানে কি বলা হয়েছে, এটা একদিন বিরামবিহীন, এটা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি। এটা একদিন বিরামবিহীন বললো কেন বাবা মা, কেন বললো বিরামবিহীন? এটা একদিন বিরামবিহীন। আপনারা 24 প্রহর নাম যজ্ঞ দিয়েছেন, অখণ্ড তার ব্রহ্ম নাম। এই যে খণ্ড নয়, কেন বললো বিরামবিহীন? একটা আপনার তৈল পাত্র থেকে যদি আপনি তৈল ঢেলে দেন, তাহলে দেখবেন এই পাত্র থেকে যখন ওই পাত্রে তৈল নিঃসরণ করতেছেন, এর ভিতরে কোনো খাদ থাকে না, এর ভিতরে কোনো খাদ থাকে না। এমনি নিখাদ না হলে পরে কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। এই কারণে অখণ্ড তার ব্রহ্ম নাম লিখেছেন। রবি ঠাকুর বলেছেন, হেতায় একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি। এই একটি মাত্র শব্দ দিয়ে জীবাত্মার সাথে পরমাত্মার মধুর মিলন হয়। আর সমস্ত শব্দ জাগতিক, আর সমস্ত শব্দ আপনার জ্ঞান ভক্তির মধ্যে, কিন্তু প্রেমের মধ্যে যখন উদয় হয়, তখন একটি মাত্র শব্দ দিয়ে জীবাত্মা পরমাত্মার ভজন করে দেয়, সেটি হলো ওম। এটাকে প্রণব বলে। যেখানে জগৎ নেই, যেখানে ভক্ত নেই, যেখানে ভগবান নেই, যেখানে সব নিষ্পেষিত হয়েছে, সেখানে একটি মাত্র ধ্বনির মধ্য দিয়ে আপনার জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ভাস্কর হয়েছে। এটা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি। হৃদয়ে তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, তপস্যা বলে একের মনে বহুরে আহুতি দিয়া, লা শ্রীকাল্লাহ এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট ইয়া। সেই সাধনা, সে আরাধনা যজ্ঞশালার খোলবাজিদা, যজ্ঞশালার খোলবাজিদা। এটাই সবাই হবে মিলিবারে আনত স্বরে, এই ভারতের মহামানবের সাগর, এই ভারতে মহামানবের সাগর তীরে। অর্জুনের ভারত, কৃষ্ণের ভারত। যখন আপনার দেবোজ্জ্বল জ্ঞানী মানুষ আপনার উপনীত হয়, আপনার বলেছে পশুত্ব থেকে মনুষ্যত্বের প্রকাশ পায়, মনুষ্যত্বের থেকে আপনার যখন দেবত্বে যায়, তখন প্রত্যেকটা রথই আপনার ভগবানের কাছে সমর্পিত হয়। এই জন্য বলেছে যে ওই জায়গাটায় রবি ঠাকুর বলেছেন, এটা একদিন বিরামবিহীন মহঙ্কার ধ্বনি। হৃদয়ে তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট ইয়া। সেই সাধনা, সে আরাধনার যজ্ঞশালার খোলবাজিদা। এটা একটা মহা যজ্ঞশালা, খোলবাজিদা। এটাই সবাই হবে মিলিবারে আনত স্বরে
এই ভারতের মহামানবের সাগর তীরে আমি সেবক, আমি দাস। জগৎ আমার প্রভু, জগৎ আমার প্রভু। আমার জন্ম হয়েছে সেবা করার পরে, আমার এই জগতে আসা সেবা করার পরে। এই জগতে আপনার প্রাপ্তির পিছনে আপনি অর্জুনকে ভগবান বলেছেন, কি নিয়ে এসেছিলে যা তোমার হারিয়ে গেছে? বলো, যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো, তোমাকে আবার খালি হাতে আমার কাছে পৌঁছাতে হবে। তাহলে বলে একেবারে এই ভারতের মহামানবের সাগর তীরে, সাগর, এটা আপনার এই সেবকের মহাপ্রসাদ। আপনার অন্তরধারায় যখন আপনার পর্যবসিত হয়, তখন প্রত্যেকটা জীবী আপনার ভারত হয়ে যায়। এখানে অনেক মাস্টার মশাইরা আছেন, অনেক প্রফেসর মশাইরা আছেন, পিতৃজ্ঞানে প্রণাম করি তাদের পায়। আমি আপনাদের কাছে শোধাতে চাই, আজকে আমার অনেক ভালো লেগেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যারা শিক্ষক মশাই আছেন, আপনারা দেখেছেন আজকে চট্টগ্রামের একটা ছেলে নিবিড় নাম, যারা দেখেছেন আজকে সমস্ত বোর্ডে প্রথম হয়েছে, প্রথম হয়েছে নিবিড় কর্মকার। 1300 মার্কের ভিতরে 1285 পেয়েছে। আজকে এটাই সনাতন। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আমি জগৎ সবাই আমার প্রসাদ পৌঁছে দিতে, জগৎ সবাই আমার সেবা পৌঁছে দিতে আমি জগতের কাছে প্রতীয়মান হতে চাই। আজকে বুকটা ভরে যাবার কথা আপনাদের, যারা দেখেছেন এটা বুকটা ভরে যাবার কথা, যে নিবিড়ের মতো একটা ছেলে আজকে আপনার সমস্ত বোর্ডে প্রথম হয়েছে। এই সেবক, আমরা এই সেবা করতে চাই, আমরা জগতের কাছে নিজের সেবা পৌঁছে দিতে চাই। সেই কারণে আমি আপনাদের কাছে শোধাতে চাই যে আমি যখন মাতৃগহ করেছিলাম, তখন আমি ধ্যানের ধ্যানী হয়ে আমি যোগের মধ্যে যোগী হয়েছিলাম। এই ভারতের মহামানবীর সাগর তিনি, যারা এখানে শিক্ষক মন্ডলী আছেন আপনারা জানেন, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয়। এই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আপনাদের সন্তান আজকে ফিরে এসেছে 18 দিনের যাত্রা শেষ করে পৃথিবীতে। দেখেছেন শুক্লা, কেন আমি জগতের সেবা করতে চাই, যেখানে যাব আমি সেখানেই সেবক পাব। এই জগৎ আমার কাছে গুরু, এই জগৎ আমার কাছে পূজ্যপাদ। আমি এই জগতের সেবার মধ্য দিয়ে আবার আমি পরম পুরুষকে পাব। সেই কারণে মানবীর সেবা থেকে বড় সেবা জগৎ নাই। সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই। বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্ত বই পড়ে দেখি, সেখানে লিপিবদ্ধ হয়েছে যে পৃথিবীতে যত মঠ মন্দির গড়েছ, এই পৃথিবীতে ইট কাঠ পাথর দিয়ে যত মন্দিরকে সাজিয়েছ, এই পৃথিবীর কোন মন্দিরে মাথা খুঁড়ে গেলেও তুমি আমাকে পাবে না। এই পৃথিবীর কোন মন্দিরে আমি থাকি না, এই পৃথিবীর কারো গড়া মন্দিরে আমি থাকি না, আমি আমার গড়া মন্দিরে থাকি। এই মন্দিরটা কে গড়েছে? এত সুন্দর করে গড়ে দিয়েছে, আমি নিজেকে দেখিয়া নিজে যাই ভুলিয়া। আয়নার সামনে দাঁড়ালে পাই আমার নিজের চেহারা দেখে আমি নিজেই ভুলে যাই। তাই প্রভু কেন এত সুন্দর করে আমাকে গড়ালেন? কেন এই মধুর বৃন্দাবন উনি গড়ালেন? উনি নিজে বসত করবেন বিধায়। বিধায় আমি এত সুন্দর। কার জন্য আমি এত সুন্দর? আমি যদি তাকে না চিনি, তাহলে সেবক আমি হতে পারি না। আমি আমার প্রভুকে চিনব, আর আমার প্রভুর প্রসাদ আমি জগতের কাছে পৌঁছে দেব। এটাই আমার সাধনা। আমি সনাতন, আমি সনাতন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। নৈনং সিন্ধন্তি শাস্ত্রাণি নৈনং গতি পাবক নৈনং ক্লেদান্ত ন শোষতে মারত। কোনো কিছুর বিনিময়ে আমাকে হত্যা করা যাবে না। চিনতে যদি না পারিস মা, দেখবি গলায় ফাঁসি। একবার বিদায় দিবা, ঘুরে আসি। একবার বিদায় দিবা, ঘুরে আসি। চিনতে যদি না পারিস মা, দেখবি গলায় ফাঁসি। একবার বিদায় দিবা, ঘুরে আসি।
কোথায় যাবেন ঘুরতে? আপন দেশে। ক্ষুদিরামকে বলা হলো, এত কম বয়সে ফাঁসির মঞ্চে আসলে কেন? এখন 18 বছর বয়স হয়নি, কেন এত কম বয়সে ফাঁসির মঞ্চে এসেছ? ক্ষুদিরাম জেলাদাসকে বলেছিল, তুমি কি কখনো গীতা পাঠ করেছ? অসংখ্য জ্ঞান বিহীন অবানি গীতাতি নরকরণ পড়েছ? তুমি যদি এটা পড়তে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে না। তুমি যদি গীতার ডুব দিতেন তাহলে বলতে পারত না। আমার কম বয়স কে বলেছে? বলে তোমার 17 বছর বয়স এখনো পার হয়ে 18 বছরই যায় না। বলে জেলা জজ, আমার বয়স অনেক হয়েছে, আমার এই খাঁচাটার বয়স একটু কম হতে পারে। আমি বহুবার এসেছি আর বহুবার আমি খাঁচা পরিবর্তন করেছি, এই জন্য আমার বয়স অনেক হয়েছে, কিন্তু আমার খাঁচাটার বয়স একটু কম হতে পারে। আত্মসমর্পণ। এই দেহের মধ্যে আছে মধুর বৃন্দাবন। আপনি যদি নিজেকে না চেনেন, নো থাইসেলফ, আত্মার বৃদ্ধি, নিজেকে জানো, চেনো। কোথায় ছিলে, কোথায় এসেছো, আবার কোথায় যেতে হবে। এই চৈতন্য ভাবধারা যদি জাগ্রত না হয়, তাহলে ভগবত কৃপা পাওয়া যায় না। আপনাকে দাস হতে হবে, এটা সনাতনের মূল মন্ত্র। বহুজন হিতায় বহুজন সুখায়। আমাকে কেউ আঘাত করলেও মেরেছ পরশির কানা, তাই বলে কি প্রেম দেব না? এটাই সনাতন। আর এই সনাতন বিধান জগৎ আপনার কাছে পাওয়ার বাসনায় আপনি দিতে এসেছেন, কিছু নিতে আসেননি এখানে। সারা জগৎকে আপনাকে দিতে হবে। আর জগৎকে যদি দিতে চান, তাহলে কেন গীতার ভিতরে 18 বার ভারত বলে সম্বোধন করলো, এটা আপনাকে জানতে হবে। আপনি ভারত না হলে পারে, আপনি ভারত না হলে পারে ভগবত প্রেম পাবেন না, পাবেন না। আমি আপনাদের কাছে শোধাতে চাই, সাধনার দেশ ভারত, সাধনার দেশ ভারত। বিশ্বাস না হলে ব্রহ্মাণ্ড পুরাণ পড়ি। ব্রহ্মাণ্ড পুরাণে কি বলেছে? বর্ষানাং ভারত শ্রেষ্ঠ, দেশানাং উৎকল স্মৃত, উৎকলেশ্ব সমদেশা, দেশ নাহি মোহিতলে, দেশ নাস্তি মোহিতলে। অর্থাৎ উৎকল মানে উড়িষ্যা, এই উৎকলের সমান পবিত্র দেশ পৃথিবীর কোথাও তুমি খুঁজে পাবে না। কারণ এখানে আপনার, এখানে বসে আছে সুভদ্রা বলরামকে নিয়ে স্বয়ং জগন্নাথ মহাশয়, যে যাত্রা হয়ে গেল মাত্র কদিন আগে। আমি আপনাদের কাছে বলি, এই জন্য বলা হয়েছে বর্ষানাং ভারত শ্রেষ্ঠ, দেশানাং উৎকলস্মৃত, উৎকলেশ্ব সমদেশা, দেশ নাস্তি মোহিতলে। এত পবিত্র জায়গা আর কোথাও পাবেন না, পাবেন না। আজকে আমি আপনাদের কাছে শোধাতে চাই, আজকে পৃথিবী আপনার তাকিয়েছে আপনার সনাতনের দিকে। আজকে আমি একেবারে সুন্দর করে আপনাদের কাছে বলি, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলি, আজকে আপনার সেই সৌদি আরবের মতো জায়গায় আজকে রামায়ণ এবং মহাভারতকে পাঠ্যপুস্তক হিসাবে স্বীকৃতি প্রদান করেছে। বলেন, আজকে ইতালিতে রাম রাম ধ্বনি উঠেছে, দ্বিতীয় বৃহত্তম রাম মন্দির উদ্বোধনী হতে যাচ্ছে। আজকে পৃথিবী আপনার সেবা প্রসাদ পেতে চায়। আপনি দেবার জন্য প্রস্তুত আছেন কিনা, এই জন্য আপনাকে আপনার প্রস্তুতি নিতে হবে। জগৎ সবাই আপনাকে পৌঁছাবার করে এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারত কৃষ্ণের ভারত, অর্জুনের ভারত, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতকে যদি না চেনা যায়, জগৎ ভারতকে চেনা যাবে যাবে না। এই কারণে আমি আপনাদের কাছে শোধাতে চাই, এই শ্রীমদ্ ভগবত গীতা আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে। বিধায় আজকে গীতার মন্ত্রে আপনাকে দীক্ষা নিতে হবে, গীতার মন্ত্রে আপনাকে দীক্ষা নিতে হবে। আমাদের সমাজে কিছু নপুংস আপনার সাধুর আছে, যারা বলে জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। কোন জীব হত্যা করলে পাপ হয় আর কোন জীব হত্যা না করলে আপনার পাপ হয়, এটা আপনারা যারা জগদীশ চন্দ্র ঘোষের গীতার ভিতরে দেখেন 12 পাতায় আছে, না হলে আপনার
আরো কয়েকটি গ্রন্থের ভিতরে আমি বলে দেব আপনাদের, সেই সব গ্রন্থ দেখেন কি বলেছে। অগ্নিদগ্ধৈব শাস্ত্র পারিধান কহ, আপনার অর্থাৎ সেই 6 জন শত্রু বদে কখনো পাপ হয় না, পাপ হয় না। সেই 6 জন শত্রু আপনাদের কাছে ছুটে যেতে চায়। আপনাদের আছে জানা, কৃষ্ণ যদি না শিখিয়ে দিত মাতাকে যে কন্যের কাছে গিয়ে তুমি এই প্রসাদটুকু ভিক্ষা চাও, মাতা আপনার গঙ্গার ঘাটে যেতে বলেছিল কর্ণকে। পৃথিবীতে এখনো কর্ণ থেকে বড় যোদ্ধা পৃথিবীতে আসেনি। ও কৃষ্ণ থাকলেও কর্ণকে আপনার অর্জুন বধ করতে পারত না। আপনার গিয়েছে ঘাটে, মাতা দণ্ডায় মা, কর্ণ গিয়ে দেখতে পায় মা এসেছে। মা জোর হাত করে বলতেছে, কর্ণ রে, তুই আমার প্রথম সন্তান, আমি তোকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম, সেই কারণে আমি তোকে রাখতে পারিনি বিদায় ভাসিয়ে দিয়েছিলাম। রাধা নামে একটা মেয়ে তোকে পালন করেছিল বিধায় তোর এক নাম হয় রাধেয়। আমি তোর নামে পরিচিতি হতে পারবো না, জগতে আমার অর্জুনের নামে পরিচিতি হতে হবে বিধায় আমি তোর কাছে একটা ভিক্ষা চাই বাবা, তুই আমারই গর্ভের সন্তান। তখন আপনার কর্ণ চোখের জল ছেড়ে গিয়ে বলেছিল, আমি যখন মায়ের সন্ধান পেয়েছি আর সেই মার অর্থ দেবার করে আমার মা আমার কাছে যা প্রার্থনা করবে, প্রয়োজন হলো হৃৎপিণ্ড হলে আমি এখনই উপড়ে দেবো। তখন বলেছিল, না কর্ণ, আমি এত কিছু চাই না, আগামীকাল যুদ্ধে অর্জুনের হাতে তোর পরাস্ত হতে হবে। তোকে মা, এই মা যদি এটা নিয়ে না নিত তাহলে কর্ণকে বধ করা যেত না। সেই কর্ণ যখন আপনার যুদ্ধে গিয়েছে, যুদ্ধ হয়ে সমানে সমানে, আর যুদ্ধ স্থায়ী হয়ে শক্তি মানে যখন বনে বনে আপনার সংঘর্ষ হয়, আকাশটা রক্তবর্ণ হয়ে গেছে। কৃষ্ণ মায়া করে কর্ণের রথের চাকা ডাবিয়ে দিয়েছে। হাত উঁচু করে বলতেছে, দাঁড়াও অর্জুন, তিষ্ঠ ক্ষণকাল, আমি যুদ্ধ করতে হলে আমার চাকাটা একটু তুলে নেই না। যখন আপনার চাকা তুলতে গিয়েছে, পিছন দিক থেকে আপনার কৃষ্ণ বলতেছে, অর্জুন বেলা যে বয়েছে, ঠিক না বলে? তখন বলেছি, অর্জুন বেলা যে বয়ে যায়। অর্জুন বলেছে, নিরস্ত্রকে বান মারা ক্ষত্রিয়ের ধর্ম। ভগবান বলেছে, ক্ষত্রিয় কাকে বলে জানো? ক্ষত্রিয় কাকে বলে জানো? ক্ষত থেকে যে পরিত্রাণ দান করে তাকে বলে ক্ষত্রিয়। ক্ষত থেকে যে পরিত্রাণ দান করে তাকে বলে ক্ষত্রিয়। তুমি ক্ষত্রিয়ের সন্তান, ক্ষত্র তেজ ধর্ম শৌর্য বীর্য তোমার মধ্যে জাগ্রত হয়েছে কিনা ভালো করে দেখো। আপনার এই ক্ষত্র ধর্ম তোমাকে পালন করতে হলে এখনই তোমাকে বান মারতে হবে। যদি না হয়, তোমার মনে আছে তোমার নাবালক পুত্র অভিমন্যু যখন বানে পড়েছিল, সপ্তরথীরা গিয়ে তাকে বান মেরেছিল। তোমার মনে আছে যারা বলেছিল আপনার বিনা যুদ্ধে নাহি দেব সুচাক্রমে তিনি, যারা তোমার নারীর সম্ভ্রম কেড়ে দিতে চায়, যারা তোমার সন্তানকে মেরে ফেলে, ওদের কাছ থেকে তুমি তোমার পিতৃভূমি নেবে না? বলছো ক্ষত থেকে পরিত্রাণ দান করো, তাহলে তুমি ক্ষত্রিয় হবে। অর্জুনকে তখন বলেছিল, তখন আপনার অর্জুনকে বলেছিল, এই সময় তুমি বান মার, নালে আর তুমি সুযোগ পাবে না। তখন অর্জুন আপনার বান মেরে কর্ণের মাথাটা কেটে দিয়েছিল। তাও পারতো না যদি মা তাকে আপনার এই স্যাক্রিফাইস না করতো। না, আপনাদের কাছে শুধাই, যারা বলেন আমাদের কাছে দীক্ষা নিলে মার হাতের পাকও খাওয়া যাবে না, আমি সেই মানুষের দলে নই। এই পৃথিবীতে বাবা মা থেকে বড় ভগবান পৃথিবীতে আসে না। যারা বাবা মার ভক্তির চাপে ভগবানের মন্দির খুলতে পারে না, তারা কখনো কৃষ্ণ কৃপা পায় না। আমি যজুর্বেদ নিয়ে এসেছি। যজুর্বেদে আপনার 16-15 পড়ে দেখেন, সেখানে বলা হয়েছে পৃথিবীতে 5 জন গুরু শ্রেষ্ঠ গুরু। পৃথিবীতে 5 জন গুরু শ্রেষ্ঠ গুরু যজুর্বেদে বলা হয়েছে। এই পৃথিবীতে সমস্ত গুরু শ্রেষ্ঠ গুরু হলো গর্ভধারিণী মাতা। কারণ পিতার স্থান স্বর্গের উপরে আর মায়ের স্থান তার উপরে। এই জন্য আপনার বলা হয়েছে এই জগতে 5 জন গুরুর মধ্যে শ্রেষ্ঠ গুরু গর্ভধারিণী মাতা, দ্বিতীয় গুরু পিতা, তৃতীয় গুরু আপনার মন্ত্রদাতা, চতুর্থ গুরু আপনার আশ্রয়দাতা বা অতিথি, পঞ্চম গুরু হচ্ছে আপনার স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী। যদি দং হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তব,
তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। এই দুই হৃদয়ে একজন সাধক খোঁজে সাধিকা, আর একজন সাধিকা খুঁজে সাধক। এই সাধক সাধিকার মিলন ভূমি যেন মধুর বৃন্দাবন হয়, সেখানে এসে পলে পলে যেন কৃষ্ণের জন্ম হয়। আমি আপনাদের কাছে শোধাতে চাই, আজকে যারা যারা এই ভাষাগুলো প্রয়োগ করে, আমি বীরেন মৈত্র তাদের দলের মানুষ নয়। কেননা আমার আইডিওলজি অনুসারে আমার কিঞ্চিত আপনার যে জ্ঞান, সামান্য জ্ঞানের অধিকারী আমি, সেই গানের মধ্যে আমি দেখেছি বাবা মা থেকে বড় ভগবান পৃথিবীতে আসে না। আর যারা বাবা মার কৃপা পায় না, তারা কখনো ভগবত কৃপা পেতে পারে না। আপনাদের কাছে ডেকে শোধায়, সেটি হলো অনেক জায়গায় দেখেছি যারা সাধু হয়ে গিয়েছে। আমি পার্টিকুলারলি কারো কথা বলতেছি না। অনেকে যারা সাধু হয়ে গিয়েছে, নিজেকে ভগবানের দাস বলে মনে করতেছে। কত জনার মাকে দেখেছি ভিক্ষার ডালি নিয়ে ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি। আপনার মা ভিক্ষা করবে দাঁড়ে দাঁড়ে, আর কৃষ্ণ আপনাকে ঝোলার মধ্যে ভরে নেবে নাকি? কোথায় শুনেছেন বলে? পিতা মাতা থেকে বড় ভগবান পৃথিবীতে আছে। তাহলে আপনার ওই জনক জননী কবিতা বিদ্যাসাগরের মিথ্যা হয়ে যেত। জনক জননী কবিতার এই ভাষা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমান্তঃ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জানানি জানমা ভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী মাতা। আপনাদের আছে জানা এই কথাটা একটু বলতে চান। বিদ্যাসাগর আপনার এই ল্যাম্পপোস্টের কাছে গিয়ে ও প্রদীপ যখন চলে যেত, আলো চলে যেত, তখন মা তাকে আপনার পাতা পুড়িয়ে সেই আলোতে পড়াতো। যখন তিনি চাকরি পেয়েছিলেন, তখন কোন একদিন মা তার ভাইয়ের বিয়ে উপলক্ষে চিঠি লিখে বলেছিল, সাগর এত তারিখে তুই বাড়িতে আসিস। বিদ্যাসাগর আপনার চিঠিটা পাওয়ার পরে এমনি করে আপনার বৃষ্টির দিনে বর্ষা টিপ টিপ করে পড়ছে, তার ভিতরে চিঠিটা পেয়েছিল। পাওয়ার পরে দেখতে পাই হাতের লেখাটা তার মায়ের। আপনার বক্ষ মন্দিরে আপনার চিঠিটা জাপড়ে ধরে বলেছিল, কতদিন তোমাকে মা বলে রাখতে পারি, আমার একটা জায়গা ফাঁকা পড়ে আছে জননী। মাস্টার মশার কাছে গিয়ে বলেছিল, আমাকে একটু ছুটি দেবেন, আমার মা আমাকে ডাক দিয়েছে। মায়ের ডাক্তার বন্ধু যারা পড়েছে বলেছে ছুটি হবে না, এই বৃষ্টির দিনে শিক্ষকের অভাব আছে। বিদ্যাসাগর বারবার বলার পরেও ছুটি দিল না। আপনার ব্যথাতুর প্রাণে চিঠিটা বক্ষ মাজারে ধরে টেবিলের উপরে মাথা নুইয়ে দিয়ে আপনার চোখের জল ছেড়ে দিয়েছিল। এই ভক্তির জলে যখন সমস্ত আপনার আবিদ্রতা বিদৃত হয়ে যায়, তার মনোপাখি আপনার পরম পুরুষের বার্তা পৌঁছে দিয়ে বলতেছিল, ও সাগর, এই চাকরিটা চলে গেলে হয়তো আর একটা ছোট চাকরি পাবি, কিন্তু তোর জীবন থেকে যদি মায়ের ডাক চলে যাবে আর নাও আসতে পারবে, ওরে এই চাকরির জন্য মায়ের ডাক ছেড়ে দিবি। প্রিন্সিপালের কাছে রিজাইন লেটার লিখে বলেছিল, মাস্টারমশাই আমি চলে গেলাম, আপনার চাকরি থেকে রিজাইন দিয়ে। প্রিন্সিপাল বলেছিল, দাঁড়া, আমি তোমাকে ছুটি দেব, আমার একটা কথা নেবে, তুমি তো তবু মহা করে রাখতে পারবো। আমার মা আমাকে আদর করে রেখেই চলে গেছে, আমার একটা কথা তুমি নেবে, বাড়ি গিয়ে তোমার পেয়ে তুমি তোমার মাকে নিচ্ছে একটা প্রণাম দেবে। আমি অনুরোধ জানাই, তোমার প্রণামটা দেওয়ার পরে আমার পেয়ে তোমার মাকে একটা প্রণাম দেবে, যাতে মায়ের মধ্য দিয়ে আমার মায়ের কাছে আমার প্রণাম পৌঁছায়। বিদ্যাসাগর আপনার টিপ টিপ বৃষ্টি ধরিত্রীর গায়ে পতিত হয়। আপনার সূর্য দেবতা যাত্রা করেছে প্রতিমা দিগন্তে চলে যাবার বাসনা।
বিদ্যাসাগর বলেছে, সেই সূর্য দেহ, এই সূর্য দেহ, তুমি ডুবে যেও না। তুমি ডুবে গেলে আমি দামোদর নদী পার হতে পারবো না। আপনার কাদা বিদ্যুতের মধ্য দিয়ে, জলের মধ্য দিয়ে একমাত্র মাতৃ ভক্তিকে সম্বল করে ছুটেছে। আপনার দৌড়াতে দৌড়াতে, ছুটতে ছুটতে যখন দামোদরীর কাছে গিয়ে উপনীত হয়েছে, তার আগে সূর্য দেবতা ধরিত্রীকে প্রণতি জানিয়ে চলে গিয়েছে। আপনার বিদ্যাসাগর যখন আপনার নদীর কিনারায়, তখন দেখতে পায় দামোদরের জল ফুলে উঠেছে, এমন ঢেউ গর্জন করতেছে। কেন? আজকে দামোদর পৃথিবীতে একটা মাত্র নদী, যে নদীতে সীসার বাচ্চা রাখা যায় না। আপনার কোন এক সময় চুল দিলে পারে একটা চুল শত চিহ্ন হয়ে যেত। সেই দামোদরের কিনারে গিয়ে দেখতে পায় দামোদরের জল ফুলে উঠেছে, গর্জন করতেছে। কেন? আজকে দামোদরের বড় ভাগ্য, এত বড় মাতৃভক্তের সাথে তার দেখা হবে। এই জন্য দামোদরের আনন্দ ছায়া আজকে আপনার ঢেউ আকারে ভক্তের কাছে পৌঁছে দেবার বাসনায় উদ্বেলিত হয়েছে। বিদ্যাসাগর নদীর কাছে গিয়ে দেখে খেওয়া নৌকা নেই। ভেবেছে তাহলে খেওয়া নৌকা হয়তো অপরে অপেক্ষমান। ডাক দিয়ে বলেছি, ও মাঝি, ও মাঝি, ও মাঝি, যদি ওপারে থাকো তাহলে আমাকে একটু পার করে নেও না। ওপার থেকে প্রতিধ্বনি ফিরে এসে বলতেছে, মাঝি নাই, নাই, নাই রে। বিদ্যাসাগর এক কন্ডে জল হাতে নিয়ে দামোদরকে বলেছে, দেখে দামোদর, তোমাকেও তো সকলে মা বলে ডাকে, তুমি তো গঙ্গার একটা শাখা ধারা, তুমি যদি মা হও তাহলে আরেকটা মা আমাকে ডাক দিয়েছে, তুমি পার করে দেবে না। বাবা একটা কথা বলে রাখবি, সমর্পিত না হলে পারে অনর্পিত কৃষ্ণ প্রেম পাওয়া যায় না, যায় না। সমর্পিত না হলে পারে সমস্ত কিছু যখন করেছি না, তখন আপনার ওই ওপার থেকে মায়ের সুর ধরে ভগবান ভেবেছে, আজকে যদি ভক্তকে আমি পার করে নিয়ে নামছি, এই জগতে মা যে সবাই বড়, এটা প্রমাণ হবে না। তাই মাকে জগতের সবাই শ্রেষ্ঠ আসন দেবার করে ওপার থেকে ভগবান মায়ের সুর ধরে ডাক দিয়ে বলতেছে, ও সাগর, ওই নদীতে তুই ঝাঁপতে বেশি জল হবে না। ওই সাগরে, ওই নদীতে তুই ঝাঁপতে, ও নদীতে বেশি জল হবে না। অথই জল, কুল কিনারা এই নদী। মা মা বলে ঝাঁপিয়ে পড়েছিল বিদ্যাসাগর। রাতের অন্ধকারে দেখতে পায় মাঝ নদীতে হাঁটু জল হয়ে গেছে, যার জলের কিনারা নেই, সেই নদীতে হাঁটু জল পেয়ে গিয়েছিল। বিদ্যাসাগর বলেছিল, দেখি ওরে যার নামে গহীন নদীতে হাঁটু জল হয়, তার থেকে বড় ভগবান আর এই পৃথিবীতে নয়। ও তুমি আমার ভগবান, ও তুমি আমার কান্ডারি। ঠিক গতিতে কিনারে উঠে ফেলেছে। এমনি কিছু নিয়ে যাব, মায়ের কাছে গিয়ে বলবো, আমার দেখো না, তোমার কৃপায় আমি দামোদর নদী পার হয়ে এসেছি। আপনার ধরিত্রীকে পদস্পর্শ করে ক্ষিপ্র গতিতে যখন চলেছে, পৃথিবী ঘুমিয়ে পড়েছে মুহ্যমান। ভাবতেছে মাকে গিয়ে ডাক দিয়ে বলবো, মা তো অঘোর ঘুমে ঘুমোচ্ছে, অঘোর ঘুমে। আপনার গিয়েছে যখন, তখন আপনার গোলের ঘর মাটির দেওয়াল,
তার পাশে যখন আপনার পদধ্বনি হয়েছে উচ্চাটন, মায়ের কানে গেলে মা ডাক দিয়ে বলেছে, ও সাগর তুই এলি, ও সাগর তুই এলি। বিদ্যাসাগর স্তেমিত হয়ে গেছে, চলন ধারণের অধিক হয়ে গেছে। ভাবতে যে পৃথিবী যেখানে বজ্রপাত, আমার মা এখনো জেগে আছে। ঘরের সামনে গিয়ে দেখতে পায় মা ছোট একটা মাটির পৃথিবী তেল দিয়ে জোর হাত করে বসে আছে, যেন কারি অপেক্ষায়। মাকে বলেছে, ও মা, ও মা, ও মা গো, পৃথিবী ঘুমোয়, তুমি কার অপেক্ষায় বসে আছো? এই বিদিন জেনে বলো না আমায়। মা বলেছে, সাগর রে, কোনদিন প্রভুকে পূজা না দিয়ে অন্য জল গ্রহণ করি নাই। যতবার আমি প্রভুর আলয়ে গিয়েছি, আমি গিয়ে ভগবানকে বলেছি, আমি যেন তোমার গুণে গুণান্বিত সন্তান পাই। ওরে সাগর, তুই যে আমার বড় সাধনার ধন। আমি জানতাম যদি কোনো কারণে আমার চিঠিটা তোর পর্যন্ত পৌঁছায়, পৃথিবীর সমস্ত বাধাকে পারিয়ে তুই আমার কাছে ফিরে আসবি। তাই ভাবতেছিলাম, এত গহীন ঝড় বদলের ভিতরে যদি কোনো কারণে রাত্রি হয়ে যায়, তাহলে ওই দামোদর নদী কে তোকে পার করে আনবে? তাই আমি ছোট্ট পিদিমটা জেনে আমি ভবনের কান্ডারির কাছে বলতেছিলাম, তুমি মাঝে পেয়ে আমার ছেলেকে পার করে নিয়ে এসো। বিদ্যাসাগর মাকে জড়িয়ে ধরে বলেছে, মা, তুমি ডেকেছ ভগবানকে, আর ভগবান তোমার সুরে ডেকেছে আমাকে। আমি বুঝেছি মা, তুমি আর ভগবান এর ভিতরে কোনো পার্থক্য নাই। তোমাকে বুঝিলে যদি তার চরণ পাওয়া যায়, কেন আমি তার কাছে যাব? আমার ভগবানই তো আমার অপেক্ষায়। মাকে জড়িয়ে ধরেছে বিদ্যাসাগর, মা জড়িয়ে ধরেছে সন্তানকে। মনে হয় এই জন্য ৩৩ কোটি দেবতা এই মধুর মিলন দেখার বাসনা। আপনার যখন মধুর প্রেম বন্ধনে আবদ্ধ, তখন সাগর আপনার মার কাছ থেকে একটুখানি আলগো ছুটে সরিয়েছে, বলেছে, মা জানো, আমি প্রথম বেলের টাকাটা পেয়ে রেখে দিয়েছিলাম। পবিত্র বস্তু পবিত্র জায়গায় দেখে আমার ওই পবিত্র টাকা আমি রেখে দিয়েছিলাম। আমার মায়ের হাতে পৌঁছে দিয়ে বলবো, মা, এই টাকা কয়টা দিয়ে তুমি একটা সোনার মালা করো, একটা সোনার হার করিয়ে নেবে। টাকা কয়টা বের করে মায়ের হাতে যখন দিয়েছি, মা আরো অশ্রুসজল নয়নে আকুতি জানায়। বিদ্যাসাগর ভাবতেছে, মাকে কি বড় ব্যথা দিলাম।